হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে যে বইটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইংলিশ ফোনিক্স বুক, সেটা হলো লেভেল 4। তো এটা ইয়ার 1 এর জন্য আমার মেয়েকে দিয়েছে স্কুল থেকে, ১ সপ্তাহের জন্য দিয়েছে। এই স্টোরি বুকটাতে ৫ টা স্টোরি আছে, ছোট, ছোট গল্প আরকি। তো এগুলো খুবই ইন্টারেস্টিং, আর বুকসটা যেহেতু কালারিং, তো কালারিং পিকচার, সেইজন্য বাচ্চারা খুব ইন্টারেস্ট সহকারে পড়বে। তো ইউকেতে আমি আগেই বলেছি এখানে যে লেভেলের উপর নির্ভর করে বাচ্চাদের বুকস দেওয়া হয়। মানে আপনার বাচ্চাটা কতটুকু ক্যাপেবল তার উপর বুকস দেওয়া হয়। তো লেভেল 1, 2, 3, 4 এভাবে লেভেল বাড়তে থাকে বাচ্চাদের। ইংলিশ রিডিংয়ের উপর এখানে খুব জোর দেওয়া হয়। তো এই বুকটা একটু মোটা। তো এখানে ৫ টা যেহেতু স্টোরি আছে, তো এখানে কি করবে, স্টোরির মানে প্রত্যেকটা স্টোরির লাস্টে একটা কিছু কোয়েশ্চেন থাকে, যা বাচ্চাদেরকে চিন্তা করে উত্তর দিতে লাগবে। একদম স্টোরি রিলেটেড, যেমন এই প্রিন্সেসের নাম কি? ওইরকম ধরনের কোয়েশ্চেন থাকে না। একটু ঘুরিয়ে থাকে। তো সেজন্য বাচ্চাদের একটু চিন্তা করে মানে ভাবতে হবে, বা মানে স্টোরিগুলো এরকম থাকে যে বাচ্চারা ভাবতে বাধ্য করবে যে হ্যাঁ, কি? এমন অনেক কিছু, মানে স্টোরিগুলো খুবই ইন্টারেস্টিং থাকে, কি বলবো। তো এখানে এই বুকসগুলো যে দেখছেন, এগুলো সবই অক্সফোর্ডের বই। তো আমি আপনাদের কাছে সব কিছুই শেয়ার করছি, যতটুকু মানে যে বইগুলো রিসেপশনে আমার মেয়েকে দিয়েছে, আর ক্লাস 1 এ যে বইগুলো দিচ্ছে, সেগুলো আমি সবই আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে আমাদের ইংলিশ ফোনিক্সে যাতে আমরা গার্জিয়ানরাও বুঝতে পারি ঠিক মতন, তাহলে নিজে মানে বুঝলেই তো বাচ্চাদেরকে পড়াতে পারবো। সেইজন্য এই রুলসগুলো যে আছে ইংলিশ ফোনিক্সে, সেইজন্য আমাদেরকে স্কুলে ডাকা হয়েছিল। একটা ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা। তো ওয়ার্কশপের মাধ্যমে আমরা জানতে পেরেছি বিভিন্ন ধরনের রুলস। তাছাড়া ওদের কিছু পেপারও দিয়েছে, ওটার মধ্যে লেখা আছে কীভাবে কী এসব নিয়মকানুন যা, যা থাকে আরকি। তো রিসেপশন থেকে ওদের ছোট, ছোট ওয়ার্ড দেওয়া হয়। ওয়ার্ডগুলো পড়ে বাচ্চারা অতি সহজেই ভালো মতন রিডিং পড়তে পারে। আর তো এইভাবে রিডিংটা যখন ওরা আ মানে ভালো মতন আয়ত্ত করতে পারে, তখন কি হয়, বাচ্চারা ভালো মতন স্টোরিটা ওরা বুঝতে পারে। নিজে, নিজে স্টোরি বুকটা পড়ে। পড়ে ওদের তখন ইন্টারেস্টটা ওদের গ্রো হয়। তো তাই আমি আপনাদের সাথে এসব সবগুলো বুকসই আমি শেয়ার করছি। আর আমি আস্তে, আস্তে দেখাচ্ছি যাতে আপনারা স্টোরিটা নিজেরাও পড়তে পারেন। তো ইন্ডিয়াতে আমি ইংলিশ ফোনিক্সের আমার একটা এমএতে তো সাবজেক্ট ছিল। আ তো এই দেশে এসে আমি ইংলিশ ফোনিক্সের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। তাই আমি সবকিছু মানে আপনাদের কাছে শেয়ার করছি। তো অনেকেই দেখি ফেসবুকে এরকম ভিডিও দেখি, ওনাদেরগুলো আমি দেখি। তো আমারগুলো আমি শেয়ার করছি। তা আমি বলে দিই কি, যারা আমার চ্যানেলে নতুন এসছেন, এখন তো আমার সাবস্ক্রাইবার খুবই কম। তো এই চ্যানেলটা আমি একদম নতুন শুরু করেছি। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে, তাহলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে যারা আছেন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আ তো এই চ্যানেলে আমি আমার মেয়েও দেখাবে ওর কিছু, ও যতটুকু ওর নলেজ আছে এসব। আর আমিও আমার যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে যে স্টোরি বুকটা দিয়েছে, এই স্টোরি বুকটা ৫ টা স্টোরি। তো খুবই ইন্টারেস্টিং স্টোরিগুলো। এই যে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেনগুলো, একটু মানে ভেবে অন্তত উত্তর দিতে লাগবে। মানে চট করে বাচ্চাদের একটু ওরা মানে এই বুকসগুলো এরকম থাকে। তো এটা আরেকটা স্টোরি। তো এগুলো মানে বাচ্চারা যাতে মানে স্টোরিগুলো, এই স্টোরিটাতে কি হয়, পিকচারগুলো থাকা মানে একদম মানে ওরা জাস্ট পিকচার দেখে, গল্পটা যখন জানা হয়ে যায়, তো পিকচার দেখে ওরা বলতে পারবে স্টোরিটা কী, মানে সংক্ষেপে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি সবগুলো বই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো নাম্বার 4 ইংলিশ ফোনিক্সের বই। তো প্রতি ১ বছরে অনেকগুলো বুকসই হয়ে যায়, কারণ প্রতি সপ্তাহে তো একটা করে ওদেরকে ২টো করে বা ৩টে করে বুকস দেয়। তো আমি একদম ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানাবো, যে মানে কোথার থেকে ইংলিশ ফোনিক্সটা যখন আপনারা শুরু করবেন, মানে কোথার থেকে একদম বিগিনিং আর কি, বিগিনিং টু, তারপরে চলতে থাকবে যে কোথা থেকে শুরু করবেন। প্রথম তো যে ইংলিশ লেটারগুলো যে আছে, এগুলোর যে প্রপার সাউন্ড, এগুলো বাচ্চাদেরকে শেখাতে লাগবে। আর সাউন্ডগুলো যখন ওরা শিখবে, তখন ওরা অতি সহজে মানে ভালো মতন লেটারগুলো সাউন্ডগুলো ব্লেন্ড করে ওরা ওয়ার্ডটা পড়তে পারবে।
তো প্রত্যেকটা লেটারই আলাদা আলাদা সাউন্ড আছে, লং সাউন্ড আছে, শর্ট সাউন্ড আছে, এগুলো বাচ্চাদের জানতে লাগবে। লং আর শর্ট সাউন্ড জানলে বাচ্চাদের রিডিংটা পড়া খুবই মানে ইজি হয়। ডায়াগ্রাফগুলোর রুলস এগুলো আমি সবই ফেসবুকে আর ইউটিউবে আমি শেয়ার করব। আর এখানে কিছু বুকস আছে যেগুলো আপনারা মার্কেট থেকে কিনতে পারেন। আমার মনে হয় এগুলো ইন্ডিয়াতে পাওয়া যাবে, তবুও দেখে নেবেন, অ্যামাজনে পাওয়া যেতে পারে। তো এই বুকসগুলো যদি দেখতে পারেন যে রিলেটেড বুকস আছে কি না, তো অবশ্যই আপনাদের হেল্প হবে। কারণ আমি ভিডিওগুলোতে, ইন্ডিয়ার ভিডিওগুলোতে দেখি বিভিন্ন ধরনের বুকস ওরা আমার মেয়ে স্কুলে প্রতি সপ্তাহে হোমওয়ার্ক দেয়, যেটা হলো একটা রেড বুক দেয়। তো ওটার মধ্যে কিছু ইংলিশ থাকে আর কিছু ম্যাথসের হোমওয়ার্ক থাকে। সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যে এখানে প্যারাগ্রাফ রাইটিং কিভাবে বাচ্চাদের ইয়ার 1-এ শেখানো হয়। তাছাড়া ম্যাথসের যেটা স্পিড বাড়ানোর জন্য তো কি ওরা পদ্ধতি অবলম্বন করে, সবই আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি দিচ্ছি ইচ্ছা করি যাতে আপনারা ভালো মতন পড়তে পারেন, সেই জন্যই। এই যে দেখছেন কোশ্চেনগুলো, ওয়াই ডিড ফক্স ডিসাইড টু ট্রিক বেয়ার। তো বাচ্চাদেরকে চিন্তা করে ওদের উত্তর দিতে লাগবে। তো এখানে কি হয়, বাচ্চাদেরকে বলা হয় কি রোজ রাতে স্টোরি বুক নিয়ে বসতে প্যারেন্টসদের সাথে, স্টোরি বুক পড়ে তারপর তুমি ঘুমিয়ে পড়ো। এখানের প্রত্যেকটা বাচ্চাই তাই করে, স্টোরি বুক পড়ে তারপর ওরা ঘুমিয়ে যায়। তো এখানে পড়ানোর যেটা সিস্টেম আমি দেখলাম, ওদের মানে রিয়েল লাইফ অবজেক্ট দিয়ে ওরা বেশি করে পড়ায়, মানে সব প্র্যাকটিক্যালের উপরেই এখানে জোর দেওয়া হয়। প্র্যাকটিক্যাল নিজে নিজে বাচ্চারা অনেক কিছু করে। ওইখানে স্কুলের পরে যেমন ওদের 3:15-তে স্কুল ছুটি হয়, কিন্তু তারপরে ওদের আফটার স্কুল বলে আছে, মানে যাদের বাচ্চারা যাদের প্যারেন্টসরা চাকরি করে, তারা আরও এক ঘন্টার জন্য বাচ্চাদেরকে ওরা রাখে। তবে এটাতে অবশ্যই পেমেন্ট করতে হয়, আমাদের 5 পাউন্ড করে দিতে হয়। মানে ধরেন মানে ইন্ডিয়ান ইয়েতে বলতে পারি প্রায় 500 টাকা বাড়ে, তার চেয়ে একটু বেশি। তো এটা দেওয়া হয়। তো 5 পাউন্ড করে দিলে ওরা 1 ঘন্টা রাখবে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করানো হয়। যেমন ওদের পেইন্টিংয়ের উপর কোনো কিছু ওদের করানো, এগুলো শেখালো। তারপর জিমন্যাস্টিক, তারপর কিছু বিভিন্ন ধরনের কুকিং ক্লাসও হয়। তো বাচ্চারা কুকিং শিখতে পারে, শিখে তারপরে এগুলো আবার বাড়িতে নিয়ে আসে কী কুকিং করলো। কোডিংয়ের উপর ক্লাস হয়। এইভাবে 1 ঘন্টা করে ওদেরকে বিভিন্ন ধরনের ক্লাস করানো হয়, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলেই। তো এখানে পিয়ানো শেখানো হয়। তো স্কুলেই কিছু অ্যাক্টিভিটি স্কুলেই করানো হয়, মানে আফটার স্কুলের পরে। আর তাছাড়াও এখানে স্কুল ক্লাবের ব্যবস্থা আছে। যাদের প্যারেন্টসরা চাকরি করে ওদের বাচ্চারা তো 1 ঘন্টা রেখে দেয়, ওরা মানে 4:30 অবধি ওরা রেখে দিবে আর কি। 3:15-তে ছুটি হয়, তারপরে তো 10-15 মিনিট এভাবেই যায়। তারপর 3:30 থেকে শুরু হয় আফটার ক্লাব। তো এই আর কি। দেখুন এই গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো এই বুকটা যদি পড়ে বাচ্চারা, তাহলে ওদের ভোকাবুলারি অনেকটাই স্ট্রং হবে, আর অনেকটাই মোটা বইটা। আর স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। তবে 1 সপ্তাহ, আমার মেয়েকে 1 সপ্তাহ লেগে গেছে আমার। আর কিছু বুকস কি হয়, আমি যদি পড়াতে না পারি, মানে তখন আমি বলি যে ওদেরকে, টিচারদেরকে বলতে এটা রিপিট করতে। তো বুকসটা কী করে, ওরা রিপিট করে। তো আবার আপনাদেরকে বলছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ফেসবুকে যারা আমার পেজটাকে দেখছেন, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আমার মেয়ে স্কুলে প্রতি সপ্তাহে প্রত্যেকটা ক্লাস থেকে 2 জন করে বাচ্চাকে সিলেক্ট করা হয়, তাদেরকে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিভিন্ন ধরনের উপরে হয়, যে শুধুই যে পড়াশোনা সেটা না। আমি দেখলাম বাইরের দিকটাকে ওরা ভালো মতন বেশি করে দেখে, যেমন বিহেভিয়ারাল দিক দিয়ে কোনো বাচ্চার হয়তো খুব রাগ,
তো রাগটা এখন কমেছে, সেই উপরে ওটার উপরে ওরা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়। তারপরে কোনো বাচ্চা হয়তো ম্যাথসে একটু উইক, এখন ইমপ্রুভ করেছে, সেটার উপরে দিচ্ছে। কোনো বাচ্চা রিডিংয়ের উপরে দিচ্ছে, বা কোনো বাচ্চা মানে সবার সাথে মিশতে পারছে না, তো যখন মেশা শুরু করছে তখন সেই জন্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিচ্ছে। মানে বাচ্চাদেরকে বিভিন্ন দিক থেকে, মানে শুধু পড়াশোনার জন্য না, বিভিন্ন দিকে ওরা দেখে। কোনো বাচ্চা আছে যারা মানে অ্যাটেনশন দেয় না, তো সেটার উপর যখন অ্যাটেনশন দিচ্ছে সেটার উপরে হচ্ছে। তো বিভিন্ন ওরা বিভিন্ন দিক ওরা দেখে। আর ওখানের রিপোর্ট কার্ডটা কিন্তু একদম সম্পূর্ণই আলাদা। মানে এই ধরনের রিপোর্ট কার্ড আমি কোনোদিনও দেখিনি, যেখানে বিভিন্ন দিক ওরা দেখে। শুধু পড়াশোনাটা না, বিহেভিয়ারাল দিক হলো ওদের সবার আগে। মানে তোমার আচার আচরণ কেমন, তার উপরে তুমি ডিসিপ্লিন নাকি, সেটা ওরা সবার আগে দেখে। তোদের রিপোর্ট কার্ডটা মানে আমি প্রথমবার যখন আমার মেয়ে নার্সারিতে গেছিলো তখনই দেখলাম যে এই ধরনের রিপোর্ট কার্ড হয়। তো আগে যখন আমি স্কুলে চাকরি করতাম, মানে আমাদের ইন্ডিয়ার কথা বলছি, ওখানে রিপোর্ট কার্ড তো টোটালি মার্কসের উপরে হয়, কে কত মার্কস পেলো সেটার উপরে। তো এখানের রিপোর্ট কার্ডটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে স্কুলগুলিতে কিন্তু প্রত্যেকটা বাচ্চার উপর ওরা খুব ধ্যান দেয়। যেমন কোনো বাচ্চা যেমন রাতে ঘুম ভালো মতন হয়নি, তো ও দেরি করে স্কুলে আসলো, তখন যদি ওদেরকে অফিস রুমে আমরা বলি যে হ্যাঁ ও ঘুমাতে ঠিক মতন রাতে ঘুম হয়নি ওর, তো এটার জন্য কিন্তু ওরা কোনো কিছু পানিশমেন্ট বা বকাবকি এসব কিছু করে না, কথা শোনাবে না, বরং ওরা অ্যালাউ করে স্কুলে যে ঠিক আছে বাচ্চা ঘুম হয়নি, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, হতেই পারে। তো এই জিনিসগুলো আমার এখানে স্কুলগুলো খুব ভালো লাগে, যে বাচ্চার দিকটা ওরা খুব ভালোভাবে দেখে। তো আজকের ভিডিওটা এই অবধি। টাটা, বাই বাই।